নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি কমলেশ। আজ সকাল থেকেই তো উত্তাপ, ইডির হানা মন্ত্রী বিধায়কদের বাড়িতে। স্বাভাবিকভাবেই আর খানিকক্ষণের মধ্যে রাজনৈতিক উত্তাপ আরো বেড়ে যাবে। এবার একটু উত্তাপের উল্টো দিকের খবর, মানে প্রকৃতি আজকে যে গিফট দিল, ঠান্ডার খবর একটু বলে নিই। আজকে তো বেশ বেশ ঠান্ডা, মানে এবছর ঠান্ডার যা হাল দশা, সেই তুলনায় বেশ দিল্লিতে 3 জেলায় জাতীয় শীত বলা যায়। 8-9 পড়েছে আমাদের। পুরুলিয়া বাঁকুড়াতে 8-9 ঢুকে গেছে। বাঁকুড়ায় 8.6 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে 9 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরো খানিকটা কমতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায়। আরে তাহলে তো আমাদের যেটা সাগর মেলা বলে এগুলো সব আগেকার সব ইয়ে করা ঠিক টাইম মতো পড়ে গেল। দেখ উত্তর ভারতেও প্রথমবার তাপমাত্রার নিচের দিকে, অনেকটা নিচের দিকে নামতে শুরু করেছে। মানে আজকে দিল্লির শীতলতম দিন। দিল্লিতে এবারে যে শীত দিল্লিতে চলছে, তাতে 6 ডিগ্রির নিচে দিল্লিতে খুব একটা তাপমাত্রা নামেনি, যেটা দিল্লির জন্য একটু আনলাইকলি। আজকে দিল্লির তাপমাত্রা নেমেছে 3.8 ডিগ্রি। প্রথমবার রাজস্থানের শিকারে শূন্যের নিচে তাপমাত্রা নেমেছিল, যেটা অনেক সময় ডিসেম্বরেও হয়েছে। এবার সেটা হলো জানুয়ারি 10 দিন কেটে যাওয়ার পর। অর্থাৎ উত্তর ভারতে জাতীয় শীত, উত্তর ভারতে কনকনে ঠান্ডা, কনকনে শীত পড়তে শুরু করে দিয়েছে। অর্থাৎ যেখান থেকে উত্তরের হাওয়াটা, উত্তর পশ্চিমী বাতাসটা আসে, সেখানেই ভালো ঠান্ডা। ফলে আশা করা যাচ্ছে আগামী 2 থেকে 3 দিন এই ঠান্ডার দিনের হাওয়ার যোগানটা ভালো থাকবে। কালকে আমরা ছোট ইয়ে এটা নিয়ে গিয়ে ছাদে করবো পিঠা। তারই খানিকটা ভাগ আমরা পাচ্ছি। শীতের রোদ মাথায় নিয়ে পিঠেগুলো বানাবো, তাহলে পরশু দিনে ছেড়ে দিতে পারি সকাল করে। কোনটা কি আসবো? কখন আনবি আর কখন করা যাবে? তাহলে কাঠ নাই তো, উনুনে কাঠ ছাড়া কি করে করবো? কাঠ কই? কাঠ আনতে হবে আবার। কাঠ কয়লা দিয়ে তুই পারবি করতে? খুব আগুন হবে কাঠ কয়লা। ওরা তো করেছিল, ভালোই আগুন হয়েছিল। মাংস পোড়া পিঠে হবে, অতগুলো পিঠে। তাপমাত্রা আগামী 24 থেকে 48 ঘন্টায় আরো খানিকটা কমতে পারে বলে আশা করছেন। তাপ লাগবে অনেকটা। তাপমাত্রা কমে যায়, আশা করা যাচ্ছে ঠান্ডা হাওয়ার যোগানটা আজকে রাতে আরো বাড়বে। কলকাতার তাপমাত্রা 13 ডিগ্রিতে নামতে পারে। সেক্ষেত্রে যেহেতু এবছর কলকাতার তাপমাত্রা 13.7 ডিগ্রি নিচে ভিডিও বানালে না ঘরে কাজকর্মগুলো ভালো হবে মরশুমে, সেহেতু আশা করা হচ্ছে আগামীকাল কলকাতার শীতলতম দিন হতে পারে। ঘুমাইনি আর কেউ না, ঘুম কেন? সর্বনিম্ন তাপমাত্রার রিসপেক্টে শীতলতম দিন হতে পারে। এই ঠান্ডাটা লাগখানে ঠান্ডা আরো বাড়তে পারে, সুতরাং সেই অনুযায়ী প্ল্যান করবেন। অবশ্যই সবথেকে বড় প্রশ্ন, শীত কতদিন থাকবে? এই শীতটা পড়তে চলেছে, এই শীতটা পড়লেও কতদিন থাকবে? দেখুন, আশা করা হচ্ছে মোটামুটি পৌষ সংক্রান্তি পর্যন্ত শীত এই মহিমাতেই থাকবে। এই যে ঠান্ডাটা রয়েছে, জেলায় জাতীয় শীত, কলকাতায় হালকা মাঝারি শীত, এই ব্যাপারটা পৌষের মোটামুটি শেষ পর্যন্ত টেনে দেবে আশা করা যাচ্ছে। পৌষ শেষের দিকেই একটা নতুন দক্ষিণ ঝঞ্ঝা উত্তর পশ্চিম ঝঞ্ঝা হতে চলেছে, এবং তার প্রভাবে মাঘের প্রথম